ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছিলেন যে 30% আর 70% যে হুমায়ুন কবির যে কথাটা বলেছিলেন কোনো জনসভায় গিয়ে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো সাড়া হুমায়ুন কবির ভাই দেননি। কিন্তু তারপরে কিছুদিন পরে কালকে দেখা গেল যে তিনি তার কথা উইথড্র করেছেন এবং স্বীকারোক্ত করেছেন এবং ক্ষমাও চেয়েছেন। এবার কি আমরা আমরা আপনারা কোনোভাবে তার সঙ্গে কথা বা কোনো আলোচনা করতে চাইছেন, নাকি কোনো রকম কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন এখনো পর্যন্ত? এই বিষয়ে যদি কিছু বলেন। লাগাবো এটা। আপনি আপনার প্রশ্নটা যেটা করলেন, নওশাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন যে হুমায়ুন কবির 30% আর 70% যে কথাটা বলেছে সেই কথাটা উইথড্র করতে হবে, কি ক্ষমা চাইতে হবে, এটা বলেছিলেন। গতকালকে হুমায়ুন কবির সভাতে আমিও দেখছিলাম, উনি ওইটা ভুল স্বীকার করেছেন। বিষয়টা হলো, দেখেন, নওশাদ সিদ্দিকী সাহেব সর্বসময় যে কটা কথা বলেন সংবিধান মেনে কথা বলেন। এমন কোনো কথা উনি বলেন না যে কথার দ্বারা ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হবে। সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথা উনি বলেননি, দেশ বিরোধী কোনো কথা বলেননি, সংবিধান বিরোধী কোনো কথা বলেননি। সাথে সাথে মানুষকে, নিজেও তো বলেনি, এটাও মানুষকে উনি বলেন যাতে মানুষ সংবিধান বিরোধী কাজ না করে, সংবিধান বিরোধী কথা না বলে, সংবিধান মেনে কাজ করার বার্তা নওশাদ সিদ্দিকী দেন। সেটাই নওশাদ সিদ্দিকী করেছিলেন যে হুমায়ুন সাহেব যেটা বলেছেন এই কথাটা আমার দেশের জন্য ঠিক নয়, এটা আমার সংবিধানের পক্ষ কথা নয়, এটা সংবিধান বিরোধী কথা, যে কথার দ্বারা আমার দেশের ক্ষতি হতে পারে, গণতন্ত্রের বাইরে কথা, সংবিধান বিরোধী কথা। নওশাদ সিদ্দিকী পরামর্শ দিয়েছিলেন যে আমাদের হুমায়ুন কবির সাহেব উনি যদি ওই কথাটা উইথড্র করে নেয়, তারপরে ওনার সঙ্গে একটা বসে আলোচনা হতে পারে। দেখেন, তিনি তো শুধু হুমায়ুন কবিরকে নয়, সর্বসময় ভালো, মানে মানুষকে ভালো মেসেজটা দেয়। এক জায়গায় দেখেছেন, যাতে তামান্না খুন হয়ে গেল, সেখানে নওশাদ সিদ্দিকী গিয়ে তিনার প্রথম বুলি ছিল, বলেননি যে ভোট দিন। যে হুমায়ুন কবিরকে যে এই কথাটা যে হুমায়ুন কবিরের উদ্দেশ্যে বলেছিল বলে আপনি জিজ্ঞাসা করলেন, এর আগে কিন্তু নওশাদ সিদ্দিকী, যাতে তামান্না খুন হয়ে গেল, অনেকে গিয়ে ভোটের কথা বলে, অন্যান্য কথা বলে, নওশাদ সিদ্দিকীর প্রথম কথা ছিল তামান্নার বাড়িতে গিয়ে হাজার হাজার মানুষের সামনে, যে আপনারা একবেলা না খেতে পেয়েও আপনারা রোজা রেখে থাকুন, ভুখা থাকুন, কিন্তু আপনাদের বাচ্চাদেরকে শিক্ষিত করুন, শিক্ষা দেন। এই ধরনের বার্তা বাংলার মানুষের জন্য, গরিব মুসলিম নেতা, মানে ভোটার সকলের উদ্দেশ্যে নওশাদ সিদ্দিকী বার্তা দেন। সেই রকম একটা বার্তা হুমায়ুন কবির সাহেবের উদ্দেশ্যে দিয়েছিলেন যে আপনি যে কথাটা বলেছেন এই কথাটা সংবিধান বিরোধী কথা, এই কথাটা আমার দেশ রাইট দেয় না, তাই আপনি এটাকে চেঞ্জ করুন। এবার হুমায়ুন কবির সাহেব উনি ভালো মন্দ বুঝেছেন, সত্যি উনি বিবেচনা করে দেখেছেন যে কথাটা বলা আমার ঠিক হয়নি, উনি সেটা ভুল স্বীকার করেছেন। সাথে সাথে হুমায়ুন কবির সাহেব যে একটা মিডিয়ায় দেখছিলাম আমি, উনিও আবার একটা কথা বলেছেন যে উনি কথাটা নিজে থেকে বলেননি, মাননীয় মুখ্যমন্ত্রী বলিয়েছিল বলে উনি বলেছেন। এটা আমার কথা না, হুমায়ুন সাহেব বলেছে। কিন্তু নওশাদ সিদ্দিকী হুমায়ুনের ক্ষেত্রে যে মেসেজটা হুমায়ুনকে পাঠিয়েছিলেন, সকলের ক্ষেত্রে উনি পাঠায় যে মারামারি করবে না, শিক্ষিত হও, ভাষা বুঝে ব্যবহার করো, ভাষা দ্বারা এমন কোনো কথা বলো না কারো মনে কষ্ট পেয়ে যায়। এই ধরনের কথাবার্তা নওশাদ সিদ্দিকী সর্বসময় বলে আসেন। সমাজ পরিবর্তনের কথা, সুন্দর সমাজ গঠনের কথা নওশাদ সিদ্দিকী বলেন, সমাজের ক্ষেত্রে বলেন, আমাদেরকেও তো শিক্ষা দেয়। আমরা যখন ভাইয়ের সঙ্গে মিশি, সর্বসময় আমার পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, 2016 সাল থেকে আমরা লক্ষ লক্ষ ছেলে ভাইজানের সঙ্গে মিশেছি। পাশে গিয়ে যখনই বসতাম, আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজান তখন মানে দল তৈরি হয়নি, 2016 সাল থেকে যখনই মিশতাম নওশাদ ভাইজান একটা কথা সবসময় বলতেন, এমন কোনো কাজ করবে না মানুষের ক্ষতি হয়। আর সর্বসময়, এখন রাজনীতি এসেছে বলে তাই নয়, আমি দীর্ঘদিন ভাইজানের সঙ্গে খুব কাছ থেকে মিশে দেখেছি, নওশাদ ভাইজা বলেন এবং আমাদের বড় ভাইজান আব্বাস ভাইজান বলেন, সর্বসময় আমাদের লক্ষ লক্ষ যুবককে শিক্ষা দেন মানুষের পাশে দিয়ে দাঁড়াবে, মানুষের কথা ভাববে, এমন কোনো কাজ করবে না মানুষের ক্ষতি হয়। তিনি এই ভোটকে পাবে না পাবে, কে হিন্দু কে মুসলিম, কি দলিত কি আদিবাসী, এই শিক্ষা আমাদেরকে দেননি। দীর্ঘদিন এই শিক্ষাটা ভাইজান দিয়ে এসেছেন যে মানুষের পাশে থাকবে। তাই জন্য উনি নলেজ সিটি করছে, যে এই নলেজ সিটিতে হিন্দু মুসলিম দলিত আদিবাসী খ্রিস্টান গরিবের ছেলেরা পড়াশোনা করছে ভাইজানের নলেজ সিটিতে, বুঝতে পেরেছেন তো? এই দেখেন, এবার ভোট জোটের ব্যাপারটা, এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারছি না, এবং এটা আমার বলা আমার আয়ত্তের বাইরে। এটা আমাদের
আমার চেয়ারম্যান তিনি তো বলেছেন আলোচনা সাপেক্ষ, যখন জোট হবে তখন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তবে হ্যাঁ, নওশাদ ভাইজান একটা কথা বলেছেন, বিজেপি তৃণমূল এই দুটো দল এরা দেশ, তৃণমূল রাজ্যকে লুটছে, বিজেপি দেশকে লুটছে। এরা দুজনে পাল্লা দিয়ে, এরা দুজনে ও হিন্দু হিন্দু করে আর এ মুসলমান মুসলমান করে দুজনে ধর্মের তাস খেলে পুরো রাজ্যটাকে মমতা ব্যানার্জি শেষ করছে। এবং ঠিক নরেন্দ্র মোদী সরকার দুজনে মিলে একইভাবে রাজ্যটাকে শেষ করছে। এদের দুজনের হাত থেকে দেশ এবং রাজ্যকে বাঁচাতে হবে। বাঁচানোর ক্ষেত্রে সেকুলার মাইন্ডের যেনারা আছে, ছোটোখাটো যত দল আছে, তৃণমূল এবং বিজেপিকে যারা হারাতে চায়, এদের হাত থেকে রাজ্য দেশকে যারা বাঁচাতে চায়, তিনাদের সকলকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, যাতে আমার দেশ বাঁচে, যাতে আমার রাজ্য বাঁচে। এই বার্তাটা নওশাদ সিদ্দিকী দিয়েছেন। এবং জোটের বিষয়টা আগামী দিনে আপনারা খবর পাবেন, বুঝতে পারবেন। অবশ্যই। থ্যাংক ইউ।